সার্কুলের আপিন দ্বিতীয় খণ্ড পাহাড়গাঁওয়ের এক তরতাজা যুবক আবুল হোসেন বড়বইয়া আপনারা খবর পেয়েছেন যে পানীয় জলে ডুবে বন্যার জলে ডুবে মৃত্যুবরণ করেছেন। আপনারা জানেন যে এই এলাকায় ব্যাপক হারে ফিশারি ক্ষেত হয় এবং আবুল হোসেন বড়বইয়া নিজস্ব ফিশারি রয়েছে। আজকে বিগত 3 দিন থেকে এই আপিন দ্বিতীয় খণ্ড পাহাড়গাঁও বাটাটিলা দক্ষিণ জেসনাবাদ বাঙ্গালপুর প্রভৃতি এলাকা জলের নিচে রয়েছে, কিন্তু প্রশাসনের কোনো লোক এখনো এর খবরদারি করেনি। আবুল হোসেন বড়বইয়া নিজের ফিশারি রক্ষা করার জন্য বারবার উনি নেট দিচ্ছেন, নেট দিয়ে মাছ আটকানোর চেষ্টা করছেন। এই সময় জলের স্রোতে উনি মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করার এখনো কয়েক ঘন্টা হয়ে গিয়েছে, কিন্তু হাইলাকান্দি প্রশাসনের পক্ষ থেকে কোনো লোক এখনো এই মৃত্যুবরণ করা যুবকের খবর নিতে আসেনি, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা দেখেছি হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্তে প্রশাসনিক আধিকারিকরা যাচ্ছেন, কিন্তু খাটলিছড়া সার্কেলের আধিকারিকরা এখনো বাদ ঘুমে রয়েছেন। আমি ওনাদেরকে বলছি যে আপনারা এখন আর ঘুম ভাঙ্গার সময় হয়েছে, আপনারা ঘুম ভাঙ্গে যান এবং মাঠে নামে আজকে এই দুর্গত মানুষের পাশে দাঁড়ান। এই এলাকায় প্রায় 1/2 শতাধিক বাড়িঘর জলের নিচে রয়েছে, রাস্তাঘাট জলের নিচে, ফিশারি জলের নিচে। আজকে বিশেষ করে রামচন্দ্রী খাল এবং সরোজপুরি খালের যে জলের স্রোত, এই জলের স্রোতে আজকে মানুষ ভেসে যাচ্ছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের খোঁজখবর নেওয়া হচ্ছে না। আমি অতি সত্বর হাইলাকান্দি জেলা প্রশাসনের আধিকারিকদের অনুরোধ করছি, এই যে যুবক তরতাজা যুবক, বাড়ির একমাত্র ইনকামের এই মানুষটি পথ প্রশস্ত করে, বাড়ির যাবতীয় রোজগারের ব্যবস্থা এই মানুষটি করে থাকে। আজকে এই মানুষ যখন মৃত্যুবরণ হয়েছে, একটি পরিবার সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে। এই অসহায় পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে অনুরোধ করছি এবং অতি সত্বর এই এলাকায় সরকার বিভাগীয় আধিকারিকরা ভিজিট করার জন্য আমি অনুরোধ করছি। দুর্ভাগ্যজনক ঘটনা যে আজকে প্রায় 3 দিন হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে আমাদের এই এলাকা ফ্লাড হয়েছে, বন্যা হয়েছে, বিভিন্ন ফিশারি আজকে 2-3 দিন থেকে জলের নিচে, কিন্তু আজ অবধি জেলা প্রশাসনের তরফ থেকে কোনো খবর নেওয়া হয়নি। আজকে একটা দুর্ঘটনা ঘটেছে, আমাদের এই আপিন দ্বিতীয়ের আবুল হোসেন নামের 35 বছরের একজন যুবক, উনি আজকে এখানে এই জলে একটু মাছ মারার জন্য, একটু কাজের জন্য উনি নেমেছিলেন, কিন্তু হঠাৎ পানীয় জলে উনি ডুবে উনি মৃত্যুবরণ করেছেন। আজকে ওনার ফ্যামিলিতে ওনার একজন ছোট মেয়ে আছে, ওনার বাবাও নেই, অসহায় ফ্যামিলি। আজকে এই অসহায় ফ্যামিলি আজকে কয়েক ঘন্টা হয়েছে, এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন আসছে না। যদিও আমি লালা থানার ওসি মহোদয়ের সঙ্গে যোগাযোগ করেছি, সার্কেল অফিসারের সঙ্গে যোগাযোগ করেছি, ওনারা বলছেন কিছু সময়ের মধ্যে আসবে, কিন্তু বর্তমানে প্রায় 3-4 ঘন্টা হয়েছে কোনো আসেননি। আমি হাইলাকান্দি ডিসি মহোদয়ের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই যে টান্টু, বাঙ্গালপুর, আপিন, এই খোয়া গ্রান্ট, এই এলাকা আজকে প্রায় 3 দিন থেকে জলের নিচে, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের কোনো লোক আসেননি। তাই ডিসি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি সত্বর যাতে এই এলাকা পরিদর্শন করা হয়, যাতে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়। আজকে প্রশাসনের এই খামখেয়ালির কারণে আজকে মানুষ জলে ডুবে আজকে মৃত্যুবরণ করছে। আজকে এই অসহায় পরিবারকে আমরা জেলা প্রশাসনের তরফ থেকে, সরকারের তরফ থেকে অতি সত্বর 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি, যাতে সরকারি তরফ থেকে এই ধরনের মানুষকে সাহায্য সহযোগিতা করা হয় এবং কম সময়ের ভিতরে, যাতে 15-20 দিনের ভিতরে যাতে এই পরিবার, এই অসহায় পরিবার সরকারি তরফ থেকে সাহায্য পায়। আজকে এখানে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে, এখনো প্রশাসনের লোক আসেনি। আমরা আশা করছি কিছু সময় প্রশাসনের লোক আসবে। আমরা দাবি জানাচ্ছি আগামীকালকে, যদিও রাত্রে পিএম হবে না, আগামী সকালে অতি সত্বর 10টা-11টার ভিতরে পিএম করে আর সরকারি সম্পূর্ণ যাবতীয় বন্দোবস্ত করে এই অসহায় পরিবারকে যেভাবে সাহায্য সহযোগিতা করা যায়, জেলা প্রশাসন যাতে সাহায্য সহযোগিতা করে এবং যারা জনপ্রতিনিধি আসেন ওনারা দৃষ্টি আকর্ষণ করে বলছি এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। এবং এই এলাকায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, হাজার হাজার ফিশারি বর্তমানে জলের ডুবে
কয়েক কোটি টাকার মানুষ কোটি কোটি টাকার লোকসানের সম্মুখীন হয়েছে। জেলা প্রশাসন যাতে অতি সত্বর ডিসি মহোদয় এলাকা ভিজিট করেন। আমি দেখেছি ডিসি মহোদয় সামারকুনা অঞ্চল সহ মাটিজুড়ি এলাকা ভিজিট করেছেন, কিন্তু এই এলাকায় এত বড় বন্যা হয়েছে কিন্তু এখন পর্যন্ত ভিজিট করেননি। আগামীকালকের বিরুদ্ধে যাতে ডিসি মহোদয় এলাকায় এসে ভিজিট করে মানুষের পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ সহ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানাচ্ছি।